নমস্কার বন্ধুরা, আজকের আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.1 এই অধ্যায়ের বেশ কতগুলি অঙ্ক তোমাদের জন্য সমাধান করে দেখাবো। আজকের আমরা 6 দাগ থেকে শুরু করব। তো চলো বন্ধুরা শুরু করা যাক। 6 দাগে বলছে, আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ 8 সেমি। এ দাগে বলছে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করি। তাহলে আমাদের কাছে জানতে চাইছে যে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো। তাহলে সবার প্রথম আমাদেরকে একেবারে উপরে যেটা লাল কালিতে লেখা রয়েছে সেখানে যে দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়েছে তার উপর ভিত্তি করে প্রথম কাগজটার আমাদের ক্ষেত্রফল বের করে নিতে হবে। তাহলে 6 দাগে আমরা লিখব, আয়ত ক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ 8 সেমি। এখানে আমরা একটা ছবি এঁকে দেখিয়ে দেব যে দৈর্ঘ্য কত এবং প্রস্থটা কত। তাহলে প্রস্থ এটা হচ্ছে 8 সেমি আর দৈর্ঘ্য 15 সেমি। অতএব কাগজের ক্ষেত্রফল দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা সেটা লিখছি না, দৈর্ঘ্য 15 সেমি রয়েছে সেটা লিখলাম, আর প্রস্থ 8 সেমি রয়েছে সেটা লিখলাম। আর ক্ষেত্রফল কথাটি যখন থাকে তখন বর্গ সেমি লিখতে হয়, বর্গ লিখতে হয়, আর তার সঙ্গে যেটা থাকে এখানে সেমি দেওয়া রয়েছে তাই সেমি দিয়েছি। তো দেখো 15 সঙ্গে 8 যদি আমরা গুণ করি, 8 15 120 হয়, তাহলে 120 বর্গ সেমি। দীপু প্রথম যে কাগজে ছবি এঁকেছিল তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 120 বর্গ সেমি। এবারে আমরা এর দাগের অঙ্কটা করব। এর দাগে বলছে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতাম। তাহলে আয়তক্ষেত্রাকার কাগজ যার প্রস্থ 8 সেমি রয়েছে কিন্তু দৈর্ঘ্যটা সে দ্বিগুণ করত, অর্থাৎ প্রস্থটা 8 সেমি থাকবে কিন্তু দৈর্ঘ্যটা 15 জায়গাতে দ্বিগুণ, তাহলে 30 সেমি হয়ে যাবে। তাহলে আমরা লিখব, দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে, তাহলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে দৈর্ঘ্য কি হবে, 2 × 15 সেমি সমান 30 সেমি। তাহলে আমরা কোথা থেকে পেলাম সেটা এখানে দেখিয়ে দিলাম। এবারে বলছে যে তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো, এবং আমরা প্রস্থ জানি 8 সেমি, তাহলে সেটাও লিখে নেব, প্রস্থ সমান 8 সেমি। অতএব কাগজের ক্ষেত্রফল তাহলে এবারে কাগজের ক্ষেত্রফল কি সেটা আমরা এখানে লিখব। দেখো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত এবার হয়েছে, এবার 30 হয়েছে, আর প্রস্থ হয়েছে 8 বর্গ সেমি। তাহলে এখানে আমাদের 3 × 8 = 24 আর একটা শূন্য, তাহলে 240 বর্গ সেমি। এবার বলছে যে তাহলে ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো। দেখো, 240 বর্গ সেমি, আমরা সবার প্রথম দেখেছি কি কাগজের ক্ষেত্রফল কত ছিল, 120 বর্গ সেমি, আর এবারে দেখছি 240 বর্গ সেমি। তাহলে 120 বর্গ সেমির সঙ্গে আমরা যদি 2 গুণ করি তাহলে কত হয়, 240 হয়। তাহলে আমরা এরকম লিখতে পারি যে 2 × 120 বর্গ সেমি লিখতে পারি, কারণ আমরা প্রথমে পেয়েছি 120 বর্গ সেমি, তার সঙ্গে 2 গুণ করলে 240 হয়, তাহলে এরকম লিখতে পারি। এবারে আমরা 2 × এই 120 মানে কি, একেবারে প্রথম যে কাগজ সেই কাগজের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখতে পারি 2 × পূর্বের
পূর্বের কাগজের ক্ষেত্রফল আমি আশা করব তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। 240 বর্গ সেমি আমরা সবার প্রথম পেয়েছি 120 বর্গ সেমি। আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আগের তুলনায় দৈর্ঘ্য যেটা 15 ছিল সেটা যদি দ্বিগুণ করা হয় অর্থাৎ 30 করা হয় তাহলে কি পরিবর্তন হবে। সেখানে আমরা দেখলাম আগে 120 বর্গ সেমি ক্ষেত্রফল হয়েছিল, এবার দেখছি 240 হয়েছে। আমরা 120 সঙ্গে 2 গুণ করলে 240 হয়, তাই জন্য করে আমরা লিখলাম 2 × 120 বর্গ সেমি সমান 2 × 120 মানে কি পূর্বের যে কাগজ তার ক্ষেত্রফল, তাহলে ওই জন্য করে লিখলাম 2 × পূর্বের কাগজের ক্ষেত্রফল। তাহলে কগুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা লিখতে পারি অতএব ছবির কাগজের ক্ষেত্রফল পূর্বের তুলনায় কি হয়েছে, দ্বিগুণ হয়েছে। আচ্ছা দ্বিগুণ হয়েছে না, কি পরিবর্তন হতো জিজ্ঞাসা করেছে, তাহলে আমরা লিখব দ্বিগুণ হতো। আচ্ছা তাহলে এর দাগের অঙ্কটা আশা করব তোমরা বুঝতে পেরেছো। বির দাগেরটা দেখো, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করি। তাহলে এবার বলছে যে সে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন করবে না, অর্থাৎ দৈর্ঘ্য 15 সেমি ছিল 15 সেমি থাকবে, কিন্তু প্রস্থ যেটা 8 ছিল সেটাকে দ্বিগুণ করবে। তাহলে প্রস্থটা সে দ্বিগুণ করে দেবে। দ্বিগুণ করলে কি হবে সেটা আমাদেরকে হিসাব করতে বলছে। তাহলে আমরা লিখব যে প্রস্থ দ্বিগুণ করলে প্রস্থ হবে। তাহলে আগে আমরা জানি যে প্রস্থ একেবারে প্রথমে বলে দিয়েছে 8 সেমি, তাহলে তার সঙ্গে 2 গুণ সমান 16 সেমি। তাহলে আমরা নতুন যেটা পাচ্ছি তার প্রস্থ হচ্ছে 16 সেমি, আর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আমরা জানি 15 সেমি। তাহলে দৈর্ঘ্য 15 সেমি। তাহলে ছবিটা আমরা এখানে আঁকতে পারি এই রকম, দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্যের তুলনায় প্রস্থটা বৃদ্ধি পেয়েছে, তো এইরকম আমরা আঁকতে পারি। এটা 15 সেমি আর এটা 16 সেমি। এবার আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা লিখব অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 15 আর ইন্টু প্রস্থ কত 16 বর্গ সেমি। তাহলে 15 সঙ্গে 16 গুণ, 16 সঙ্গে 15 গুণ করলে 5 × 30 শূন্য হাতে 3, 5 × 3 8, তারপর 6 1 0, 8 6 14, 4 হাতে 1 1 1 2, তাহলে 240 বর্গ সেমি। 240 বর্গ সেমি। তাহলে 240 বর্গ সেমি হচ্ছে। দেখো 240 বর্গ সেমি এবারেও হয়েছে বির দাগে, আগেও আমরা দেখেছি এর দাগেও 240 হয়েছে। তাহলে সবার প্রথমে কত ছিল 120, তাহলে আমরা লিখতে পারি 2 × 120 বর্গ সেমি সমান 2 × পূর্বের বলতে প্রথম কাগজ, যেটা একেবারে আমাদের প্রথম লাল কালি দিয়ে লেখা রয়েছে। তাহলে পূর্বের কাগজের ক্ষেত্রফল, তাহলে পূর্বের কাগজের ক্ষেত্রফল অতএব ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফল দ্বিগুণ হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি বির দাগের এটা পাওয়া যাচ্ছে। এবার সির দাগে কি বলছে, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত
তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে হিসাব করে। তাহলে এ নম্বরের ক্ষেত্রফল কত পেয়েছি আমরা? এ নম্বরের ক্ষেত্রফল পেয়েছি 240। এ নম্বরে 240 বর্গ সেমি হয়েছে। এবার সিদ্ধ আগে বলছে যদি দৈর্ঘ্য প্রস্থ উভয়কে দ্বিগুণ করা হতো, দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কেই দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে। তাহলে উভয়কে যদি দ্বিগুণ করা হয় তাহলে দৈর্ঘ্য কি হবে? করলে দৈর্ঘ্য হবে 15-এর সঙ্গে 2 গুণ, তাহলে সমান সমান 30 সেমি। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 30 সেমি। প্রস্থ হবে কি হবে? 8-এর সঙ্গে 2 গুণ, দ্বিগুণ করা হচ্ছে, তাহলে 8 দুগুণে 16 সেমি। তাহলে ছবিটা আমরা এরকম আঁকবো, 30 সেমি আর এদিকে হচ্ছে 16 সেমি। তাহলে ভিতরে কাগজ বলে লিখতে পারি আমরা। তার দৈর্ঘ্য এদিকে থাকে, এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে 30 সেমি আর এটা প্রস্থ 16 সেমি। তাহলে এবার আমরা লিখব অতএব কাগজের ক্ষেত্রফল তাহলে কাগজের ক্ষেত্রফলটা কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 30 × 16 বর্গ সেমি, তাহলে সমান সমান 30-এর সঙ্গে 16 গুণ করতে হবে। 30 আর 16, 30 16 6 0 0 3 6 18 ইন্টু 0 3 0 8 4 480 বর্গ সেমি। 480 বর্গ সেমি। দেখো 480 বর্গ সেমি মানে কি? প্রথম যে এ নম্বর দাগে আমরা কত পেয়েছিলাম? 240 বর্গ সেমি। 240 বর্গ সেমির সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 480 হয়। তাহলে আমরা লিখতে পারি 2 গুণ 240 বর্গ সেমি লিখতে পারি আমরা, সমান সমান 2 গুণ এ নম্বর কাগজের ক্ষেত্রফল, এরকম আমরা লিখতে পারি। তাহলে এবার আমরা লিখব অতএব ছবির কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি দ্বিগুণ করা হয় তাহলে কাগজের ক্ষেত্রফল এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ জিজ্ঞাসা করেছে? তাহলে আমরা লিখতে পারি দ্বিগুণ হতে পারে। চারের দাগে বলছে কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কে অর্ধেক করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করে। তাহলে এবার বলছে যে ছবির কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কে অর্ধেক করে দিত। তাহলে আমরা লিখতে পারি
ডির দাগে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কে অর্ধেক করলে দৈর্ঘ্য হবে তাহলে দৈর্ঘ্য কত হবে অর্ধেক, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 15কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে সমান সমান কত হয় 7.5, কারণ 7 দুগুণে 14 আর 1 থাকে, তাহলে হাফ, তাহলে এটা আমরা যদি ভাগ করি তাহলে 7.5 সেমি পাবো, সেমি। আচ্ছা, কি করে ভাগটা করলাম রাফে তোমরা দেখে নাও। 2 দিয়ে 15 ভাগ, তাহলে 7 দুগুণে 14, 1 থাকে, দশমিক খাওয়ালে 0 নিলে 5 দুগুণে 10, তোমরা জানো, তাও আমি দেখিয়ে দিলাম। তাহলে 7.5 বর্গ সেমি। এবার তাহলে প্রস্থ হবে তাহলে অর্ধেক করতে বলেছে, তাহলে 2 দিয়ে ভাগ, তাহলে 8কে 2 দিয়ে ভাগ, 4 দুগুণে 8 সেমি, তাহলে সমান সমান 4 সেমি। তাহলে এবার নতুন ক্ষেত্রফল কি হবে সেটা আমরা বের করব। আচ্ছা, ছবিটা আঁকা হয়নি, আমরা ছবিটা এখানে এঁকে নেব। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 7.5 সেমি, এটা হচ্ছে কাগজ, ভিতরে লিখতে পারো কাগজ, আর এদিকে হচ্ছে প্রস্থ 4 সেমি। ঠিক আছে, এবার চলো আমরা ক্ষেত্রফলটা বের করে নিই। অতএব কাগজের ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 7.5 ইন্টু প্রস্থ 4 সমান সমান কত হয় সেটা আমাদেরকে লিখতে হবে, এত বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে 4 সাথে 28 আর 4 5 20 মানে হচ্ছে 30 বর্গ সেমি। কি করে হলো আমি দেখাচ্ছি তোমাদের রাফে। দেখো 7.5 সঙ্গে 4, তাহলে 4 5 20, 0 হাতে 2, 4 সাথে 28 আর 2 30। তাহলে এবার দশমিক রয়েছে, একটা ঘরের আগে দশমিক রয়েছে, তাহলে একটা ঘরের আগে আমরা দশমিক দিয়ে দিলাম, তাহলে দেখো 30.0 কেনা, তাই আমরা 30 লিখলাম, 30 বর্গ সেমি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এবারে বলছে যে তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো। তাহলে 30 বর্গ সেমি, এবার প্রথমে আমরা ক্ষেত্রফল কত পেয়েছিলাম 120 বর্গ সেমি, তাহলে 30 বর্গ সেমি মানে অনেক কম, 30 বর্গ সেমি। এবার 30-এর নামটা যদি আমরা গুনি, 30কে 30, 30 দুগুণে 60, 3 30 সঙ্গে 90, 4 30 সঙ্গে 120, তাহলে 4 গুণের 1 গুণ হয়ে গিয়েছে, মানে ওটা যদি 4 গুণ হয় তাহলে তার 1 গুণ এটা রয়েছে। তাহলে আমরা এরকম লিখতে পারি, 4 ইন্টু, তাহলে আমরা এরকম লিখব 1/4, 4 গুণের 1 গুণ হয়েছে, তাহলে 1/4 ইন্টু 120 বর্গ সেমি, এটা আমরা লিখব। কারণ আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন, তাহলে আগের ক্ষেত্রফলটা আমরা এখানে দিয়ে দেবো। তাহলে 4 ভাগের 1 ভাগ, এই 4 দিয়ে যদি 120 আমরা কাটি 30 থাকে, তাহলে 3 4 12 আর তারপর শূন্যটা বসে যায়, তাহলে 30 বর্গ সেমি হয়। তাহলে সেই জন্য করে আমরা লিখলাম 1/4 ইন্টু 120 বর্গ সেমি, এটা লিখে দিলাম। তাহলে সমান সমান আমরা লিখতে পারি 1/4 ইন্টু পূর্বের পয়দীর্ঘ বয়টা বেকার পূর্বের কাগজের ক্ষেত্রফল, তাহলে পূর্বের কাগজের ক্ষেত্রফলের তুলনায় কত গুণ কমে গিয়েছে, 1/4 হয়ে গিয়েছে, তাহলে 4 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে। তাহলে আমরা লিখে দিতে পারি দৈর্ঘ্য এবং প্রস্থ পূর্বের তুলনায় অর্ধেক করলে
অর্ধেক করলে ক্ষেত্রফল 1/4 হবে, 1/4 হবে, মানে 4/1 হবে। এইরকমভাবে আমরা লিখতে পারি, তাহলে 1/4 হবে, হবে নাই, সরি, হতো বলে লেখা আছে, তাহলে আমরা হতো দিলাম, এত হতো। তাহলে আশা করি 6 দাগের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। খুবই সোজা অঙ্ক, শুধু ক্ষেত্রফল বের করে আমাদেরকে এখানে ক্যালকুলেশন করতে হচ্ছে। এবার 7 দাগে দেখো, 7 দাগে বলছে আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে দেখি। যদি এ নম্বরে বলছে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় আর বি নম্বরে দৈর্ঘ্য অর্ধেক করা হয়, তাহলে 3টে কাগজ কাটতে বলছে 7 দাগে। তাহলে প্রথম কাগজটা ধরে নাও আমি এরকম কেটেছি বর্গক্ষেত্র, সরি আমার হয়তো লাইনটা বড় ছোট হয়ে যাচ্ছে, হাত দিয়ে টানছি, তাহলে এটা ধরে নিচ্ছি আমি 4 সেমি, তাহলে এটা আমি 4 সেমি ধরে নিচ্ছি, এটা বর্গক্ষেত্র। এবার বলছে দ্বিতীয়টা কি হবে, দৈর্ঘ্য দ্বিগুণ করতে হবে, তাহলে 4-এর জায়গায় এবারে আমাদের হবে 8 হবে, তাহলে 4-এর জায়গাতে আমাদের কত হবে, 8 হবে, তাহলে 8 সেমি। এবারে বলছে যে ক্ষেত্রফলের দৈর্ঘ্য পূর্বের তুলনায় অর্ধেক হবে, তাহলে অর্ধেক যখন হবে তখন আমরা এরকম লিখতে পারি যে 2 সেমি। এখানে বলে দিয়েছে দৈর্ঘ্য দ্বিগুণ করার কথা, তাহলে প্রথমটা যদি 4 সেমি হয় তার দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে 8 সেমি হবে, আর তারপরেরটা বলেছে অর্ধেক করা, তাহলে প্রথমটা 4 হলে তারপরে 2 হবে, তাহলে আমরা 3টে ছবি সেইভাবে এঁকে নিলাম। তাহলে এবার আমরা এখানে নিচে লিখে দেব, আচ্ছা এদের একটা করে নামকরণ করে দিব, নামকরণ করে দিই যে পি, এটা কিউ আর এটা আর। তাহলে আমরা লিখতে পারি যে আমি পি কিউ এবং আর নামক তিনটি কাগজ কাটলাম, যেখানে পি কাগজের দৈর্ঘ্য 4 সেমি, কিউ কাগজের দৈর্ঘ্য, তাহলে এটা এর দাগে হচ্ছে, এখানে এ বলে লিখে দিই, তাহলে কিউ কাগজের দৈর্ঘ্য সমান সমান পি কাগজের দৈর্ঘ্যের দ্বিগুণ, যেহেতু দৈর্ঘ্যের দ্বিগুণ বলেছে তাহলে এটা আমরা লিখতে পারি দৈর্ঘ্যের দ্বিগুণ, অর্থাৎ 8 সেমি, এবং আর কাগজের দৈর্ঘ্য পি কাগজের সমান সমান পি কাগজের দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ তাহলে দৈর্ঘ্যের অর্ধেক, ওটা 4 ছিল, তাহলে এটা 2 সেমি। তাহলে আমাদের প্রথমে বলেছে দৈর্ঘ্যের দ্বিগুণ করলে কি হতো, তাহলে আমরা লিখতে পারি পি কাগজের ক্ষেত্রফল, তাহলে পি কাগজের ক্ষেত্রফল কি হবে, আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য করলে পেয়ে যাব এখানে আমরা। তাহলে দৈর্ঘ্য কত ছিল 4, তাহলে 4 × 4 বর্গ সেমি, তাহলে সমান সমান 16
বর্গ সেমি। এবার দ্বিগুণ করার কথা বলেছিল, তাহলে আমরা পির পর কিউ কাগজের দৈর্ঘ্যটা পেয়ে যাব। কিউ কাগজের ক্ষেত্রফল, দৈর্ঘ্য আগেই পেয়ে গিয়েছি, তাহলে ক্ষেত্রফল সমান সমান কত? 8 সেমি। তাহলে ক্ষেত্রফলটা আমরা কি করে পাবো? 8 গুণ 8, বাহু গুণ বাহু, বর্গ সেমি। তাহলে 8 8 64 বর্গ সেমি। তাহলে আমরা কি পেলাম? দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফলটা কত হচ্ছে সেটা পেলাম। ক্ষেত্রফল 16 সেমি, 16 বর্গ সেমি, সেটাকে যখন দৈর্ঘ্য দ্বিগুণ করে দিলাম তখন 64 বর্গ সেমি হলো। তাহলে আমরা 16 নামটা যদি গুনি, 16কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64। তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু 16 বর্গ সেমি লিখতে পারি, কারণ আমাদেরকে হিসাব করে লিখতে হবে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন ঘটেছে। তাহলে আমরা লিখবো আবার সমান সমান দিয়ে লিখবো 4 ইন্টু পূর্বের কাগজের ক্ষেত্রফল, কাগজের ক্ষেত্রফল। তাহলে এবার আবার আমরা লিখবো তাহলে পূর্বের কাগজের ক্ষেত্রফল, তাহলে আমরা অতএব দিয়ে লিখবো অতএব দৈর্ঘ্য দ্বিগুণ করলে, দৈর্ঘ্য দ্বিগুণ করলে, দ্বিগুণ করলে ক্ষেত্রফল পূর্বের তুলনায় 4 গুণ বৃদ্ধি পাবে, 4 গুণ বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে এ নম্বর দাগে আমাদের শেষ হয়ে গেল। এবার বি নম্বর দাগে কি বলছে যে দৈর্ঘ্য অর্ধেক করলে, তাহলে দৈর্ঘ্য অর্ধেক করলে কত দৈর্ঘ্য সেটা আমরা আগেই লিখে নিয়েছি 2 সেমি। তাহলে এবার আমরা লিখব, আমরা জানি বা আমরা আগে থেকে করে রেখেছি, তাহলে আমরা জানি বলে লিখব যে আমরা জানি পি কাগজের ক্ষেত্রফল সমান সমান 16 বর্গ সেমি, যেটা আগে আমরা দেখিয়েছি। তাই আর এখানে ক্যালকুলেশন করছি না, একেবারে লিখে দিচ্ছি কাগজের ক্ষেত্রফল এত বর্গ সেমি, 16 বর্গ সেমি। এবারে দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে, তাহলে আর কাগজের ক্ষেত্রফল, সরি এখানে পি দিয়ে, ও আচ্ছা এটা পি ঠিক ছিল আর এখানে ছিল, আচ্ছা আমরা জানি পি কাগজের ক্ষেত্রফল 16 বর্গ সেমি। তাহলে এবারে লিখব আমরা আর কাগজের ক্ষেত্রফল, আর কাগজের ক্ষেত্রফল। তাহলে আর কাগজের ক্ষেত্রফল কি হবে এটা আমাদের বের করতে হবে। আমরা জানি আর কাগজের দৈর্ঘ্য কত? পি কাগজের দৈর্ঘ্যের অর্ধেক অর্থাৎ 2 বর্গ সেমি, আগে আমরা করে রেখেছি। তাহলে কি 2 ইন্টু 2 সমান সমান 4 বর্গ সেমি। তাহলে 4 বর্গ সেমি হয়েছে। তাহলে 4 বর্গ সেমি, 4 এর নামটা যদি আমরা গুনি তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16। তাহলে আমরা এরকম লিখতে পারি 1/4 ইন্টু 16 বর্গ সেমি। এর আগের অঙ্কটার মতো 16 বর্গ সেমি মানে কি পি কাগজের ক্ষেত্রফল, তাহলে সমান সমান আমরা লিখতে পারি 1/4 ইন্টু পি কাগজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে পি কাগজের ক্ষেত্রফল এটা আমরা লিখে নিতে পারি। তাহলে আমরা কত পরিবর্তন দেখতে পাচ্ছি? 4 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে। তাহলে আমরা লিখব অতএব দৈর্ঘ্য অর্ধেক করলে, অর্ধেক করলে ক্ষেত্রফলের, ক্ষেত্রফল 4 ভাগের 1 ভাগ হবে বা 1, আচ্ছা ক্ষেত্রফল পূর্বের তুলনায়, এরকম লিখলে ভালো হয়, পূর্বের তুলনায়, পূর্বের তুলনায় 1/4 হবে, 1/4 হবে। আজকের আমরা 6 দাগ এবং 7 দাগের অঙ্কগুলি তোমাদেরকে করে দেখালাম। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো বলে আমি আশাবাদ। যদি কোথাও না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে।